বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক, এক বুক আশা আকাঙ্ক্ষা নিয়ে পাবনার কৃষকরা পেঁয়াজ লাগিয়েছিল, কিন্তু এই পেঁয়াজই তাদের গলার কাটা হয়ে দাঁড়ালো। এই পেঁয়াজগুলোই যে আশা আকাঙ্ক্ষা নিয়ে পাবনার কৃষকরা লাগিয়েছিল তার অর্ধেক দামও হচ্ছে না বর্তমান বাজার প্রেক্ষাপটে। আজকে 17ই মার্চ অবস্থান করছি আবারও ধুলাউড়ি হাট, সাথিয়া, পাবনা পেঁয়াজ রসুনের হাট। আজকে বাজার কেমন পরিস্থিতি সেটা জানাবো আমরা, একটু আপনারা ধৈর্য সহকারে থাকবেন। হ্যাঁ, ধৈর্য সহকারে একটু থাকবেন একটু আপনারা। এই যে ভাইরা পেঁয়াজ কিনছে দেখেন, ভালো পেঁয়াজ কিনছে আজকে পেঁয়াজে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন দাদা ভাই? এই তো ভাই, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে পেঁয়াজ লাগিয়েছিল কৃষকরা, সেই আশা আকাঙ্ক্ষা এই পেঁয়াজই একসময় এই পাবনা এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যারা পেঁয়াজ লাগিয়েছিল তাদের গলার কাটা ছাড়া কিছুই না। আজকে এই যে ব্যাপারী ভাই, আমরা কিন্তু প্রায় ভাইয়ের কাছে আছি, উনি কিন্তু সঠিক তথ্য আমাদের সবসময় দিয়ে আসছে। যেমন আজকেও বাজারে আমরা ঢোকার সময় শুনেছি যে বাজারের পরিস্থিতি কেমন, তারপরেও ভাইকে জানি কি অবস্থা। দাদা ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? কয়টার সময় আসছেন হাটে? আসছি 6টা 30। তাহলে 6টা 30 হলে আপনার তাহলে সেহরি কোথায় করেন? বাসায় করে আসছি। ও, সেহরির পর রওনা দেন? জি জি। কয় ঘন্টা লাগে? 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগে। 2.5 ঘন্টা। জি। আজকে তো অনেক পেঁয়াজ কিনছেন দেখতে পাচ্ছি। ওরে বাবা, দাম কম ভাই। আজকে কিন্তু ভাই অনেক পেঁয়াজ কিনছে। তাহলে ভাই আজকে কি অবস্থা বলেন তো? আজকে ভাই 850 থেকে 950 সর্বোচ্চ বাজার হাজার জি মাথাটা। জি। আজকে তো দেখতে পাচ্ছি পেঁয়াজ, ভালো পেঁয়াজ কিনেছেন। আজকে সব হালিমাল। আজকে হালিমাল। জি। আজকে অর্ডার বেশি নাকি? অর্ডার বেশি হচ্ছে, দাম কম না। মানুষ খাচ্ছে না, দাম। সাধারণ জনগণ খুশি তো? হ্যাঁ খুশি, ভালো। খালি করতেছে যে এরকম দাবি থাকা ভালো। ও, এরকম থাকাই দরকার। 10 কেজি গোস্ত নিয়ে আছে, এটাও তুলে না। আসলে কি অবস্থা, কৃষকরা কি বলছে? কৃষক কথা খালি করছে যে আমরা তো চালান পাচ্ছি না, খালি কথা করছে। হ্যাঁ, আমরা শেষ। আরে আমার চল বেশ কিনতে প্রায় 70-80 মণ আজকে। চল ভাই আজকে পেঁয়াজটা দিবেন কোথায় ভাই? দিবেন বগুড়া। জি। আজকে কি পেঁয়াজের আমদানি কম ছিল একটু নাকি বেশি ছিল? না, আমদানি প্রচুর ছিল সকাল থেকেই। আমদানি ছিল, কেনালে ছিল। সামনে কি ভাই, এখনো তো সিজনটা শুরু হয় নাই, এই পেঁয়াজটা রাখা সম্ভব না। এটা খেয়ে শেষ করতে হবে। তাহলে ঈদের পরে কি অবস্থা দাঁড়াবে কি বুঝতে পারছেন আপনার অভিজ্ঞতায়? তো মনে হচ্ছে না যে ঈদের পরে দাম বাড়বে ভাই, যে অবস্থা দেখতেছি পেঁয়াজ তো প্রচুর আছে। দাম বাড়বে এরকম থাকবে না, বাড়ার চান্স খুব কম। 1200-1500 হতে পারে, বেশি হলে এবার 1000-1200 আর উঠতে না। 1500 হাই। আল্লাহ, এই অবস্থা এবার সবার সাথে যা বুঝতেছি। হ্যাঁ, দর্শক ব্যাপারী ভাইয়ের অভিজ্ঞতাটা কিন্তু শেয়ার করছি আমাদের, বুঝতে পারছেন ব্যাপক হয়েছে ভাই। তাহলে সর্বোচ্চ বাজার আজকে 800 থেকে 1000 না, 800 বাজার নাই, 850, 900, 1000। 850, 900, 1000। আচ্ছা দাদা ভাই, ধন্যবাদ। এই তো হলো ব্যবসায়িক যারা ভাইরা আছে তাদের কিন্তু অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করলো। এবার পরিস্থিতি কিন্তু গতবারের চাইতে এবারে পরিস্থিতি কিন্তু উল্টা দাঁড়াবে। গতবার যে পরিস্থিতি ছিল, ভালো একটা লাভবান পেয়েছিল কৃষক ভাইরা, কিন্তু এবার যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, এবার কৃষকরা কিন্তু পুরাটাই হতাশ হয়ে বাড়ি ফিরছে। 1 মণ পেঁয়াজ 600, 700, 800 টাকা দরে বিক্রি করে তারা কি করবে? 1 মণ পেঁয়াজ, 1 কেজি গরুর গোশত। তাহলে বুঝতে পেরেছেন কি অবস্থা এখন যাচ্ছে কৃষক ভাইদের। 1 মণ পেঁয়াজ, 1 মণ গরুর গোশত। দর্শক, আপনাদের হাটে বাজার কি পরিস্থিতি সেটা জানাবেন। আমরা আজকে বিদায় নেব ধুলাউড়ি হাট থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।